আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। করলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আজকে করলা ভাজি করব। করলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে ভাজি করে নেব। এখানে আমি কোনো রকমের হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব না, একটু কাঁচা মরিচ দিয়ে নিলাম। মসুর ডালটা আমি বয়ামে ভরে নিচ্ছি। অল্প একটু ডাল আমি ভিজিয়ে নিলাম। করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো করে হয়ে এলে এটাকে আমি নামিয়ে দেব। হয়ে গেছে, এটাকে আমি এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন আমি ডিমটা ভেজে নিব। আজকে আমি রান্না করব ডিমের রোস্ট, অথবা আপনাকে এটাকে ডিমের কোরমা বলেন। আমার কাছে তো মনে হয় এটাকে রোস্ট বললেই মনে হয় ভালো হবে। চলুন রান্না করি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে লবণ দিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ বাটা। ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব আদা বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা দিলাম, একটু জিরা বাটা দেব, ভালো করে ভেজে নিব। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম রোস্টের মশলা, ধনিয়া আর রাঁধুনির গুঁড়া। ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে এলে আমি এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে নেব। দিলাম বাদাম বাটা। তেজপাতা দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখন ডিমগুলা দিয়ে নিচ্ছি। ডিমগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে একটুখানি গরম পানি দিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে টেস্টটা ভালো আসবে। সামান্য একটু গরম পানি দিয়েছি। একটু ফুটে উঠলে এখানে আমি একটু দুধ দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শেষে আমি দিয়ে দিচ্ছি একটু আলু বোখারা, লবণ দিলাম। এখন এটাকে আপনারাই বলেন এটা রোস্ট হলো না কোরমা হলো। দিছি পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেছে আমার ডিমের রোস্ট। এখন আমি মসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগেই ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন। ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে ধোয়া হয়, পরিষ্কার হয়ে যায়। পেঁয়াজের মধ্যে আমি ডালটা দিয়ে ভালো করে ভেজে নিব। ডালটা ভালো করে ভেজে নিলে কাঁচা একটা গন্ধ আসে, সেটা আর থাকে না। ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, আর একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হলে এটার টেস্টটা খুবই ভালো আসে। গরম পানি দিয়ে নিলাম। এখন আমি এটা শুকনা মরিচ দিব। রাঁধুনি আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে রান্না করব।
এসেছে আমার ডাল ভুনা। এটা আমার ছেলে খুবই পছন্দ করে। আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার ছেলেটা খুবই বাচ্চা, ও একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে। একদম শুকিয়ে নিলে আবার ও খাবে না। হয়ে গেল আজকের আমার সামান্য কিছু রান্না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।